আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে মুচমুচে এবং সুস্বাদু চিকেন পাকোড়া। উপরটা হবে দারুণ ক্রিস্পি আর ভিতরটা হবে একদম জুসি আর সফট। ঘরোয়া কিছু মশলায় কিভাবে এই পারফেক্ট পাকোড়া বানানো যায় তার সহজ সব টিপস থাকছে আজকের ভিডিওতে। বিশেষ করে যারা অভিযোগ করেন পাকোড়া ঠান্ডা হলে নরম হয়ে যায় তাদের জন্য থাকছে সিক্রেট টিপস। চলুন তাহলে ঝটপট দেখে নেই আজকের মুচমুচে চিকেন পাকোড়ার রেসিপি। পাকোড়া তৈরির জন্য এখানে প্রায় 300 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। আমি মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে এর চেয়ে বড় বা আরও ছোট করে কেটে নিতে পারেন। এখন ম্যারিনেশনের জন্য শুরুতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। 1/4 চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ও একটি ডিম। এখন এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিব, আর শুরুতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চাইলে এর পরিবর্তে ময়দা বা বেসন দিতে পারেন। চালের গুঁড়া দিলে পাকোড়াতে কটকটে ভাব আসে এবং খেতে বেশি ক্রিস্পি হয়। আরও দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখামাখির কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারেন। তো মাখানো হয়ে গেলে এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। পাকোড়া ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি, আর গরম হয়ে গেলে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে উল্টে দিচ্ছি এবং অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এক ব্যাচ পাকোড়া ভাজতে আমার 5-6 মিনিট সময় লেগেছে। এখন একটি ছাঁকনি দিয়ে পাকোড়াগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার চিকেন পাকোড়া। এই পাকোড়ার বিশেষত্ব হলো এটি বাহির থেকে খুবই ক্রিস্পি হয় আর ভেতরটা হয় খুবই সফট ও জুসি। রমজানে ইফতার টেবিলে অনেক ধরনের আইটেমের পাশাপাশি এই পাকোড়াটি পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।